সুপ্রিয় দেশবাসী, সিলিন্ডার গ্যাসের দাম পুনরায় আবার বৃদ্ধি করা হয়েছে। তার মানে এই মাসে দুইবার বৃদ্ধি করা হয়েছে। গত মাসে মার্চ মাসে সরকারকৃত নির্ধারিত রেট ছিল 1341 টাকা। এপ্রিল মাসের 2 তারিখে 387 টাকা বৃদ্ধি করে সরকারকৃত নির্ধারিত রেট করা হয়েছিল 1728 টাকা। এবং গতকাল 19 এপ্রিল পুনরায় সরকার রেট বৃদ্ধি করেছেন 212 টাকা। 212 টাকা বৃদ্ধি করে সরকারকৃত নির্ধারিত রেট হয়েছে 1940 টাকা। এই মাসেই সর্বমোট বৃদ্ধি করা হয়েছে 599 টাকা। 12 কেজি এলপিজি গ্যাসে এক মাসে 600 টাকা, প্রায় 600 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা সাধারণ ব্যবহারকারীর ক্রয় ক্ষমতার বাইরে। কারণ 600 টাকা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যারা উপার্জন করে, দিনমজুর বা ব্যবসা বা যারা চাকরি বাকরি করে, তাদের কিন্তু 600 টাকা করে স্যালারি ইনক্রিমেন্ট করা হয় নাই। তাহলে আমরা যারা সাধারণ ব্যবহার করি, আমাদের জন্য এটা একটা ভোগান্তির কারণ। আর এই ভোগান্তির মূল কারণ হচ্ছে রেট বাড়ানোর আগে সরকার একটা ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক বাজারে মালের দাম বাড়ছে, ডলারের দাম বাড়ছে, শিপমেন্ট খরচ বেশি, এলপিজি লিকুইডের দাম বাড়ছে। তার মানে সৌদি আরব থেকে সিপির দাম বাড়ছে। সব কিছু মিলিয়ে এই মাসে 599 টাকা এলপিজির দাম বাড়ানো হয়েছে। আমার প্রশ্ন হলো, আমরা যারা ছোটোখাটো খুচরা দোকানদার, আমরা ডিলারের কাছ থেকে সরকারকৃত নির্ধারিত রেটে কখনো মাল পাই নাই। বিগত দিনেও এখনও সরকার 1940 টাকা রেট দিলে এই মাল আমাদের কিনতে হয় আরও 100 টাকা বাড়তি দিয়ে। যেমন গত মাসে 1728 টাকা রেট ছিল, আমরা মাল কিনতে হতো প্রথমত 1900 টাকা, এরপরে 50 টাকা কমাইছে। সব কিছু মিলে আসলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, জাতীয়ভাবে যদি কোনো মালের দাম বাড়ে, এটা সুবিধা নেয় যারা বড় ব্যবসায়ী, ডিলার অথবা কোম্পানি। আর এটার ভোগান্তি পোহাইতে হয় আমাদের মতো আমরা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, আমরা এটার কষ্ট সাফার করতে হয়। তো আমাদের আসলে সরকারের কাছে অনুরোধ থাকবে যেন দ্রব্যমূল্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই বেশি বেশি করে আমাকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।